একদিকে মিয়ানমার জান্তা বাহিনী আর বিদ্রোহী গোষ্ঠীর উত্তেজনার পারদে আতঙ্ক বিরাজ করছে নাফ নদীর বাংলাদেশ সীমান্তে। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে একাধিক অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠী টেকনাফের গহীন পাহাড়ে বিছিয়েছে অপহরণ জাল। তথ্য বলছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা নিঝুম পাহাড়গুলোতে বাংলাদেশি ও রোহিঙ্গারা মিলে গড়ে তুলেছে অন্তত 10টি অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠী। এসব সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকেই রেহাই পাচ্ছে না বাংলাদেশের স্থানীয় সাধারণ জনগণ, ব্যবসায়ী থেকে শুরু করে রোহিঙ্গা শরণার্থী শিবিরের লোকজনও। পুলিশের দেয়া তথ্য বলছে গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে 176 জন মানুষ অপহরণের শিকার হয়েছে। এদের মধ্যে 117 জন বাংলাদেশি এবং 59 জন রয়েছে রোহিঙ্গা শরণার্থী। ভুক্তভোগী লোকজনের দাবি, অপহরণের শিকার এসব লোকজনের মধ্যে 78 জনের মতো মুক্তিপণ দিয়ে ছাড়া পায়। টেকনাফ মডেল থানা পুলিশের তথ্য অনুযায়ী 2024 সালের 18 আগস্ট থেকে এ পর্যন্ত অপহরণের ঘটনায় থানায় 13টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর 60 জনকে আসামি করা হয়, যাদের মধ্যে এ পর্যন্ত পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনী মিলে 25 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে পুলিশের মামলা, বিভিন্ন বাহিনীর গ্রেফতার অভিযান কিছুই পরোয়া করছে না। গহীন পাহাড়ে বিস্তৃত অপহরণ, নির্যাতনের মতো সন্ত্রাসী তৎপরতায় যুক্ত অস্ত্রধারী এসব সন্ত্রাসী গোষ্ঠী তারা নিরীহ মানুষজনকে অপহরণ করে দাবি করছে মুক্তিপণ। বেশি মাঝে লাগছে লাগি বাদে বিনাদ মারিয়রে তারপর কোর্ট গড়ি তিয়া তো লয়রে বেগিন তো লই বাদ নুরে তো প্রশাসন অভিযান চালাই দিয়ে না কিছু না হয় প্রশাসন অভিযান চালাই দিয়ে আল্লাহ আর বেমারে পুলিশ খেলা দুগাই র্যাব খেলা দুগাই গত 30 ডিসেম্বর সোমবার সকাল থেকে 31 ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত 30 ঘন্টার ব্যবধানে টেকনাফের জাদিমুরা, হোয়াংকং, শ্যামলাপুর সড়ক এলাকা থেকে মোট 28 জন বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গা শরণার্থী অপহরণের শিকার হন। এদের মধ্যে বৃহস্পতিবার 2 জানুয়ারি পর্যন্ত মুক্তিপণ দিয়ে 26 জন ছাড়া পেলেও এখনও হদিস মেলেনি ব্যবসায়ী জসিম ও এক রোহিঙ্গা শরণার্থীর। আবার ছাড়া পাওয়া ব্যক্তিরাও জিম্মি দশায় শিকার হন নির্যাতনের। কজন আরা আছে 20 জন আছে 30,000 দেওয়া হয়েছে টিয়া দিয়ে বিকাশ করে দিয়ে দিই হাঁদি হাঁদি মায় ফারম কুজি ফারম ডাটা বান্ধা দি ফারম গিরি আর মোর ঘরে সুরা এনে 5 লাখ মাগিল 5 লাখ নদি আমার 5 লাখ টাকা হড় বাইম হেরে হো বিলারে 30,000 টাকা দিয়ে দি দরিয়ার হদ পুরি নলজ গেল লইলে হদ তোমার গলি মাঝু আর খেতা খেতা লই যায় বেশি দূরে জায়গা লই যায় বাগারের বাদে বেশি মারা মাঝে ঠিক আল্লাহ মারা দে ঠিক দিন মালে হদ জহরা দি গেলেন। এদিকে টেকনাফের গহীন পাহাড়ে একের পর এক অপহরণ, নির্যাতন আর জিম্মি করে মুক্তিপণ আদায়ে জড়িত সন্ত্রাসী গোষ্ঠীর সাম্প্রতিক তৎপরতার বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াসউদ্দিন কালের কণ্ঠকে জানিয়েছেন, সাম্প্রতিক অপহরণের ঘটনায় টেকনাফ বন বিভাগের তরফ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অপহরণে জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। কক্সবাজার জেলার টেকনাফ থেকে জাকারিয়া আলফাজের তথ্য ও ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।